বিচার একদিন না একদিন হয়, এই কথাটা কিন্তু আমি খুব মানি, আর চারপাশে এটাই দেখতেছি। দেখো তুই 2 টাকা কিনে টাকা কেন নষ্ট করেছিস, আর আমার 10 লাখ টাকা নষ্ট করে। বন্ধুরা, এই তো মাত্র কিছুদিন আগেই তিশা নিজে মুখে বলেছিল ঋণের বোঝার কারণে নাকি তাদের সংসার টিকে থাকাই কঠিন। এক জায়গাতেই নাকি তাদের 10 লাখ টাকার ঋণ। ভালো পোশাক তো দূরের কথা, ঠিক মতো নাকি খেতেও পারছে না। তার স্বামী আহাদের নাকি স্থায়ী কোনো আয় নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন, এই অল্প কিছুদিনের মধ্যেই তাদের জীবনযাপন একেবারে উল্টে গেল। ঠিক যখনই আখি ঘোষণা করে দিল তার সন্তানের খরচ বাবদ 7,000 টাকা আর দিতে হবে না, তখনই তাদের বিলাসবহুল জীবনযাপন শুরু হয়ে গেল। হঠাৎ করে বাড়ির ভিতর পাখির জন্য বাসা বানানো শুরু, বিলাসবহুল সাজসজ্জা, এত খাবার দাবার, সব মিলিয়ে যেন অন্যরকম এক লাইফস্টাইল। শুধু কি তাই, তারা নতুন একটা দোকান নিয়েছে, যার জামানত হিসেবে দিতে হয়েছে 30 লাখ টাকা। দোকানের ইন্টেরিয়র ডিজাইন করতে খরচ হয়েছে 5 লাখ টাকা। দোকানের মালামাল সহ অন্য খরচ মিলে মোট 60 থেকে 70 লাখ টাকার মতো খরচ পড়েছে। এই কয়েকদিন আগে যারা ঠিকমতো খেতে পারত না, তারা হঠাৎ করে এত টাকা কোথায় পেল? আখি যখনই 7,000 টাকা মাফ করে দিয়েছে, তখনই বেরিয়ে পড়ল থলের বিড়াল। একেবারে আসল সত্যিটাই সামনে চলে এসেছে। তো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন।